শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় শ্রী শ্রী কথামৃত প্রসঙ্গ। কথামৃত বেদ, পুরাণ, বাইবেল, কোরআন সমস্ত ধর্মের জন্য হয়েছে, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সমগ্র মানব জাতির জন্য। কথামৃত প্রসঙ্গে বলি তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্প সাপহম শ্রবণ মঙ্গলম শ্রী মত মদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। জয় রাম। কথামৃত এর আগে আলোচনা করেছি, এটা আমার দ্বিতীয় পর্ব চলছে। কথামৃততে কি না আছে আমরা বলি। প্রথমেই যারা শ্রী ঠাকুরের মন্ত্রে দীক্ষিত বা দীক্ষিতা মা বোনেরা, দাদা ভাইরা, যে কেউ শ্রীরামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষিত, তাদের কাছে আমার অনুরোধ রইল, আজকে বলছি যে আজকে ফ্যাশন হয়ে গেছে, বিলাসিতা হয়ে গেছে, বিভিন্ন মঠাশ্রমে দীক্ষা নিচ্ছে, মেনে চলছেন না ঠাকুরকে। আজও পর্যন্ত আমি ভক্ত দেখতে পাইনি। ৭৫ বছর ছুঁই ছুঁই। ছোটবেলায় আমার 10 বছর 12 বছরে দীক্ষিত স্বামী বৃষানন্দ প্রভু মহারাজ, বেলুড় রামকৃষ্ণ বেলুড় মঠ, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে আমি দীক্ষিত। অল্প বয়সে ভাগ্যক্রমে আমি দীক্ষা নিয়েছি। জপ তপ ধ্যান করে শান্তি পাচ্ছি এবং বেশিরভাগই অশান্তিতে ভুগছে ঠাকুরের দীক্ষিত হয়েও। আমার কাছে খবর আছে, অনেক ভক্তবিন্দুর সাথে আমার আলোক হয়েছে, মা বোনেদের সাথে, দাদা ভাইদের সাথে, তারা কিন্তু শান্তিতে নেই। ভীষণ ভীষণ ভীষণভাবে আমি শান্তিতে আছি। কথামৃত কি জিনিস? যারা পাঠ শুনেছে এবং পাঠ করেছে, যারা নিয়ম মেনে চলেছে, গুরুদেবের নির্দেশ অনুযায়ী, ঠাকুরের নির্দেশ অনুযায়ী তারা শান্তি পেয়েছে এবং পাবে। এখনো বলি, আজও পর্যন্ত বড় বড় ভাষণ দেয়, বড় বড় মঠাশ্রমে উৎসবে যায়, কিন্তু আমি ভক্ত দেখতে পাইনি। নাম আমি বলবো না, প্রত্যেকের সাথে আমার একরকম সম্পর্ক গড়ে উঠেছিল। তারা ভক্ত নয়, সত্যিকার ভক্ত নেই, সমস্ত বিলাসিতায় ভরে গেছে। হ্যাঁ, ঠাকুর যে কথামৃত যিনি লিখেছেন শ্রীমা গুপ্ত, শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, এর আগে একজন এসেছিলেন কথামৃত লিখবে বলে, ঠাকুর তাকে ত্যাগ করেন এবং শ্রীমা গুপ্তের সাথে যখন আলাপ হলো, তার অহংকার চূর্ণ করে দিল, তাকে তৈরি করিল। তিনি তার মধ্যে দেখেছেন এনার দ্বারাই হবে, তিনি কথামৃত লিখেছেন। দক্ষিণেশ্বরে এসে শুনতেন, বাড়িতে গিয়ে তিনি তার ঘরে গিয়ে ধ্যান করে সমস্ত অনুভব করে আমরা তিনি কথামৃত লিখেছেন। কথামৃত শ্রবণ আমার কাছে বিশেষ কিছু বলা নয়। হ্যাঁ, এর আগেও বলেছি, এখনো বলছি, কথামৃত প্রসঙ্গ অনেকেই বলছেন, আমি এখানে সংক্ষেপে আলোচনা করছি। এর আগেও বলেছি, মানিক কিনতে পাওয়া যায় না, কুড়িয়ে পাওয়া যায়, খোঁজ করতে হবে। রামকৃষ্ণ কথামৃত এমন একটা জিনিস, মানিক, হিরে সব কিছুই বলতে পারি আমরা, কিন্তু কথামৃত কি জিনিস হাড়ে হাড়ে যে বুঝবেন করবেন, আমার কিছু বলার নেই। তবু আমি মেনে চলি বলছি। হ্যাঁ, সত্য শিব সুন্দর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সর্বব্যাপী স্বভগবান
তস্মাৎ সর্বগত শিব, যেহেতু ভগবান সর্বগত, সকলকে নিয়ে আছেন, সেই জন্যই তিনি শিব। সমগ্রের মধ্যে শিব, শিব ঐক্য বন্ধনে সলক্ষণ টু जो वेद मुनि श्रेष्ठ उच्चते। आत्मार लक्षण के जे जाने সেই মুনি সেই শ্রেষ্ঠ। আত্মার লক্ষণ হচ্ছে শুভ বুদ্ধি, যে শুভ বুদ্ধি সকলকে এক করে। আমাদের শুভ বুদ্ধি দরকার, আমাদের কারো শুভ বুদ্ধি নেই। আমি অনুরোধ করব তারা যেন শুভ বুদ্ধি সম্পন্ন হয়। কথামৃত পড়ুন, কথামৃততে যে যে ধর্মই পালন করুন না কেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কেউ না কথামৃততে সব তার উত্তর পাবে। মেনে চলতে হবে বাবা। আমি আজও পর্যন্ত কোনো যদি ভক্ত থাকে, আমার যারা ইউটিউব চ্যানেল দেখছেন শাশ্বত ভারত কথা, তারা যোগাযোগ করতে পারে। এবং কেন আমি তাকে দেখতে চাই, আলাপ করতে চাই। আজ ওই পূজা তো সারা ভারতবর্ষ করেছি, ভক্ত নেই। যার সাহস থাকবে আমার সাথে পরিচয় করবে। অনেক লোক ভক্ত এসেছে আমার আশ্রমে, অনেকের সাথে পরিচয়, সব ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। হ্যাঁ, ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। বারবার তাদের কথামৃত পড়ুন, বুঝে মেনে চলুন। যদি মানি তো ঠাকুর, নালে পাথর, কিচ্ছু বলার নেই। হ্যাঁ, পরস্পর আমার সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় সাপেক্ষ। আগেও বলেছি, ঠাকুরের কথা মিল হচ্ছে মিশ্রি রুটি। ঠাকুর নিজেই বলে গেছেন, যেদিকেই কামড়াও সেখানেই মিষ্টি। হ্যাঁ, আর আমাদের সাধারণ যারা মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, আমার ঢেকুর উঠছে। বারবার বলি, জগতে যদি শান্তি পেতে চাও, সত্য শিব ও সুন্দর এবং সত্যের পূজারী ঠাকুর। ঠাকুর ছিলেন সত্যের পূজারী। অনেকে ভালো ভালো ঠাকুর স্বামীজি মায়ের সম্বন্ধে অনেক ভাষণ দেন, ভাষণ শোনেন, কিচ্ছু করেন না আজও পর্যন্ত। মায়ের জীবনী, বা আমি এখন ঠাকুরের কথামৃত নিয়ে বলছি, পরের মায়ের কথা এর আগেও বলেছি, বলবো, সময় সাপেক্ষ। আমি আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় ভক্তবিন্দু, জয়।